Hello viewers, Assalamu alaikum and welcome to my channel হৃদয় স্কুল। বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। তো নিয়মিত এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বলবো না, তো আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে উদ্ভিদ কোষ গবেষণার ইতিহাস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1665 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ইতিহাসে সর্বপ্রথম একটি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কক উদ্ভিদের কোষগুলির কাঠামো পর্যবেক্ষণ করেন ও সেগুলির বাক্স সদৃশ্য বহিরাবয় বর্ণনা করতে লাতিন সেল্লা বা ক্ষুদ্র কুটুরি পরিভাষাটির প্রবর্তন করেন। 1676 সালে অ্যান্টনি ফন লেউবেনহুক প্রথমবারের মতো অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে জীবন্ত উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করেন। তবে 19 শতকে এসে আলোকীয় অণুবীক্ষণ যন্ত্রের বিকাশের ফলে বিজ্ঞানীরা উদ্ভিদ কোষের জটিলতা সম্পর্কে আরও বুঝতে আরম্ভ করেন। 1838 সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী মাটিয়াস স্লাইবের প্রস্তাব করেন যেসব উদ্ভিদ কলায় কোষ দিয়ে গঠিত। এর আগে জার্মান শারীরবিজ্ঞানীও টিউডর সবানো প্রাণীকোষগুলির জন্য একই তত্ত্ব প্রস্তাব করেছিলেন। এই দুই বিজ্ঞানীর তত্ত্বকে কোষতত্ত্ব নাম দেওয়া হয়েছে, যা অনুযায়ী সব জীবের দেহ বা একাধিক কোষ দিয়ে গঠিত এবং কোষ হল জীবনের মৌলিক একক। এইভাবে উদ্ভিদ কোষের অধ্যয়ন গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র হিসেবে গ্রহণযোগ্যতা পায়। 1831 সালে স্কটীয় উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ব্রাউন উদ্ভিদ কোষের অভ্যন্তরে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং এর ফলে কোষ বিজ্ঞান শাস্ত্রটি সুপ্রতিষ্ঠিত হয়। 1855 সালে হুগো ফন মোল হরিৎকণিকা বা কোর প্ল্যান আবিষ্কার করেন। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে গিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন।